চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই কবরের কথা একটু চিন্তা করে, যেই কবরে আপনার আমার জন্য এমন একটা অবস্থা হবে, যারা এমনি ভাবে মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, যারা মিথ্যুক হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, যারা অহংকার হিংসা নিয়ে বিদায় হবে, যারা এই ধরনের মুনাফিকি করে বিদায় হবে, ওই সমস্ত ব্যক্তিগুলোর জন্য কবরে বলা হবে, দুই দিকের মাটিগুলো হুকুম দেওয়া হবে, মাটি রে এই ব্যক্তির জন্য এমন ভাবে চাপা মারো, ডান দিকের হাড়গুলো বাম দিকে নিয়ে যাও, বাম দিকের হাড়গুলো ডান দিকে চাপায়া ফেলাও। এমনি ভাবে কঠিন অবস্থা চলতে থাকবে, আর নেককার হয়ে যারা যাবে বিদায় হবে, ওই সমস্ত ব্যক্তিগুলোর জন্য বলা হবে কবরে আমার এই নেককার বান্দার জন্য এমন ভাবে প্রশস্ত হয়ে যাও, 70 হাত পর্যন্ত ডাইনে বামে লম্বা হয়ে যাও। ওই নেককার হওয়ার জন্য এই মুহূর্তেই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাইবো। আল্লাহ, তোমার দরবারে আশা নিয়ে বসেছি, তোমার ওলিদের মহব্বত দিয়ে, মায়ার নবীর মহব্বত দিয়ে বসেছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই মুহূর্তে তুমি মাফ কইরা দাও। বাবা, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য বসে যাই। বাবা, আমার আর গলিও না, চক্ষু বুঝিলে সবই অন্ধকার। ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, সংসার আমার, সব আমার। একদিন আমার বলতে আর কিছু পাওয়া যাবে না, থাকবে না, ওই কবর দেশে পড়ে থাকবে। ওই কবর থেকে তাকিয়ে দেখবে, হায় হায় আমার ঘরের খাটটা তো ঘরে পড়ে আছে, আর মানুষটা তো দেখা যায় না। ওই ঘরে জামাগুলো রয়ে গেছে, মানুষটা নাই। গায়ের কাপড়গুলো খুলে ওই সাদা কাফনের কাপড় পরিধান করে জনমের মতো কবরে আমাকে নামিয়ে দিয়ে যাবে। আল্লাহ, আল্লাহ, তোমার দরবারে এই মুহূর্তে ক্ষমার জন্য বসে গেছে মাওলা। আমাদের মৌতের কবরে রাজা তুমি মাফ কইরা দাও। এবারে তোমার কবর সলবরে বাবা, তো তোমার না কবর হয় সলবরে বাবা। রে বাবা নবীর নবীর মহাবারাকে তোমরা যাবে বারে তোমার কবর রে বাবা। আল্লাহ Hare
ওই আসল বাড়ির কথা ভুলে গেলাম, ওই আসল বাড়ির কথা আমরা স্মরণ নাই। অথচ এখানে এমন অনেক মানুষ আছে বাবা, যারা এই দুই হাত দ্বারা বাবাকে কবরে নামিয়ে দিয়ে এসেছেন। বাবা এই দুই হাত দ্বারা অনেকের মা জননীকে কবরে নামিয়ে দিয়ে এসেছেন। এই দুই হাত দ্বারা অনেকের বাবার আগে সন্তান চলে গেছে, ওই সন্তানকে কবরে নামিয়ে দিয়ে এসেছেন। বাবা একবার খেয়াল করে দেখেছেন কিনা, যে হাত দ্বারা কবরে তাদেরকে নামায় আসলাম, একদিন তো আমাকে ওই কবরে নামিয়ে দিয়ে আসবে, আমাকেও তো কবরে থাকতে হবে। আমি কিসের আশায় রইলাম, আমার আপন বলতে কাউকে পাওয়া যাবে না। ঘর বাড়ি ছাড়িয়া রে চলছি আমি কবরে, আর নাই আসিব ফিরে এই ভব সংসারে। বলতে রাজা আল্লাহ খবরে যাব তোমার দরবারে আল্লাহ এই মানুষগুলো তোমার দরবারে মাওলা বসেছে। মাওলা তারা তোমার দরবারে শোনাইতেছে গো মাওলা, এই আজাব সহ্য করতে পারবো না, এই কথা তারা তোমার জানাইতেছে মাওলা।
দয়ালু মাবুদ ও দয়ালু আল্লাহ তোমার দরবারে ওই আশা নিয়ে বসেছি মাওলা যেই কথা তুমি ঘোষণা করেছো মাওলা কুনি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয় আল্লাহ ওই আশায় রয়েছে আমাদেরকে দূরে সরিয়ে দিও না রে মাওলা আমরা তোমার ওলির মাদ্রাসার মাহফিলে হাজির হয়েছি মাওলা তোমার ওলিরা এখনো কত খবর রাখে রে মাওলা গত কয়েকদিন আগেও তোমার ওলিদেরকে তুমি কি দয়া করেছো কি ক্ষমতা দিয়েছো মাওলা গত কয়েকদিন আগেও যেই বাড়ি ঘর তৈরি করতেছে মগবাজার হুজুর কেবলা এসে বলতেছে মাহবুবুল্লাহর বারিন্দার মধ্যে ফুলের গাছগুলা দিয়ে সাজাও এমনি ভাবে বলতেছে বোঝা যায় ঘর যে তৈরি হইতেছে আল্লাহর ওলির কাছে ওই মেসেজ আছে যে আল্লাহর ওলি ওই খবর রাখতে পারে তাহলে আমার আল্লাহ কত খবর রাখতে পারে বাবা ওই দয়ালু মাওলা তাহলে কত খবর রাখে কত খবর রাখে ওই মাবুদের দরবারে এই মুহূর্তে গুনাহ খাতাগুলো হাজির করে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই কবরের কথা একটু চিন্তা করে যেই কবরে আপনার আমার জন্য এমন একটা অবস্থা হবে যারা এমনি ভাবে মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় হবে যারা মিথ্যুক হয়ে দুনিয়া থেকে বিদায় হবে যারা অহংকার হিংসা নিয়ে বিদায় হবে যারা এই ধরনের মুনাফিকি করে বিদায় হবে ওই সমস্ত ব্যক্তিগুলোর জন্য কবরে বলা হবে দুই দিকের মাটিগুলো হুকুম দেওয়া হবে মাটি রে এই ব্যক্তির জন্য এমন ভাবে চাপা মারো ডান দিকের হাড়গুলো বাম দিকে নিয়ে যাও বাম দিকের হাড়গুলো ডান দিকে চাপায়া ফালাও এমনি ভাবে কঠিন অবস্থা চলতে থাকবে আর নাকার হয়ে যারা যাবে বিদায় হবে ওই সমস্ত ব্যক্তিগুলোর জন্য বলা হবে কবরে আমার এই নেককার বান্দার জন্য এমন ভাবে প্রশস্ত হয়ে যাও 70 হাত পর্যন্ত ডাইনে বামে লম্বা হয়ে যাও ওই নেককার হওয়ার জন্য এই মুহূর্তেই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাইবো আল্লাহ তোমার দরবারে আশা নিয়ে বসেছি তোমার ওলিদের মহব্বত দিয়ে মায়ার নবীর মহব্বত দিয়ে বসেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই মুহূর্তে তুমি মাফ কইরা আদা রহমান রাগে আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়ে ওই মাবুদের দরবারে ডাক দিয়ে বলবো আল্লাহ ও দয়ালু মাওলা
আমরা তোমার আসমান দিকে হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ, তুমি বিনে মাবুদ আর কেউ নাই মাওলা, তুমি বিনে দয়া করার মতো আর কোনো মাবুদ নাই মাওলা। আমরা তোমার দরবারে হাত তুলেছি মাওলা। আয় আল্লাহ, আপন বলতে কেউ নাই, ও দয়ালু মাওলা, তাই তো তোমার দরবারে দয়া চাই, আমাদেরকে তোমার মায়ার নবীর খাতিরে ক্ষমা কইরা দাও। ওই নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তোমার দরবারে নেককার বলে কবুল করে নাও মাওলা। আমাদেরকে ফিরাইয়া দিও না, দূরে সরাইয়া দিও না। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদাছে, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদাছে, বিদেশকে মোহাব্বতে একটু বসে যান, চোখের পানি আসতে চায় না, অথচ জাহান্নামের মধ্যে কোন ব্যক্তি জানেননি খবর, কোন ব্যক্তি কাঁদবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, তখন আর লাভ হবে না, কান্না শেষ হয়ে যাবে, চোখ শুকাইয়া রক্ত বের হইতে থাকবে, রক্ত বের হইয়া এমন ভাবে নদী হয়ে যাবে, নালা হয়ে যাবে, ওইখান দিয়া ওই রক্তের উপর দিয়া নৌকা চলতে থাকবে, এমন অবস্থা হবে। কিন্তু তখন কাঁদলে আর কাজ হবে না। ও আল্লাহর বান্দা, আপনি কার জন্য আফসোস করেন, কার জন্য কাঁদতেছেন? ওই ছেলের জন্য কাঁদলে কোনো ফায়দা নাই, ওই মেয়ের জন্য কাঁদলে দুনিয়ায় কোনো আখেরাতে ফায়দা হবে না। এখনো সময় আছে,
নিজের কান্না নিজের জন্য কাঁদতে পারলাম না, এর থেকে বড় হতভাগার কি হতে পারে বাবা? এখনো সময় আছে, মায়ার নবীর ভালোবাসায় চোখের পানি ছেড়ে কাঁদবো আমরা, আর আল্লাহর দরবারে বলবো, আল্লাহ এই নবী রাহমাতাল লিল আলামিনকে রহমত হিসেবে তুমি আমাদের কাছে দুনিয়াতে প্রেরণ করেছো মাওলা। যেই নবীর কথা আজানে শোনা যায় রে মাওলা, যেই নবীর কথা একামতে শোনা যায় গো মাওলা, যেই নবী রাহমাতাল লিল আলামিনকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ কবুল হয় না রে মাওলা, যেই নবীকে আপনার আমাদের জন্য রহমত হিসেবে বানায় পাঠাইলা, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন ওই রহমত কেমন রহমত, আমাদেরকে যখন কবরে নামানো হবে ওই সময় বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আর এখানেও শেষ নয়, কবরের মধ্যেও দেখানো হবে এই নবীকে তুমি চিনো কিনা। তিনটা ইমানি প্রশ্নের মধ্যে একটা কথা থাকবে, যদি নবীর সাথে দুনিয়ায় আপনার মহব্বত ভালোবাসা মায়া যদি থাকে বাবা, তাহলে ওই নবী আপনাকে চিনে ফেলবেন আর বলবেন এই ব্যক্তি হলো আমার মহব্বতের আশিক, আমার জীবন বেপানে আশানার জীবন বেপালে নাবে আবরা জীবন বেপালে গোসরার জীবন ইয়া রাসূলুল্লাহ বলে রবি আবরা বাইরে তো जहाँ
বাবা ওই নবীর মহব্বতে চোখের পানিগুলো ছাড়লে কি লাভ হবে, কখন উপকার হবে দুনিয়া আখিরাতের সমস্ত জায়গায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাল কিয়ামতের ময়দানে কোথায় গেলে পাওয়া যাবে নবী গো? এমনি ভাবে বলার পরে মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আনাস রে, আমাকে সিরাতের পুলের সামনে গেলে পেয়ে যাইবা, যেইখানে যাওয়ার পরে মানুষ দেখা যাবে সুতার এমনি চুলের থেকেও চিকন হীরার চেয়েও ধার হবে সিরাতের পুল। এমনি ভাবে নিচে জাহান্নাম অমাবস্যার থেকে অন্ধকার হবে, কেটে পড়ে অনেকে পড়ে যাবে জাহান্নামের মধ্যে। হাত দিয়ে ধরবে, হাত কেটে যাবে, দাঁত দিয়ে ধরবে, দাঁত কেটে মুখ দুই ভাগ হয়ে যাবে, শরীর দিয়ে ধরার চেষ্টা করবে, শরীর দুই ভাগ হয়ে যাবে, উপায় থাকবে না। আমার মায়া নবী ওই সময় বিপদ মুহূর্তে দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মত গুলোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে তুমি মাফ করে দাও। এমনি ভাবে ক্ষমা চাইবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোথায় গেলে আপনাকে পাবো গো নবীজি? নবী মায়ার নবী ডাক দিয়ে বলে, আনাস আমাকে তুমি পাইবা ওই যে মিজানের পাল্লা যেখানে রয়েছে, ওইখানে গেলে আমি নবীকে তুমি পাইয়া যাইবা। ওই মিজানের পাল্লার সামনে আমার গুনাহগার উম্মত গুলোর গুনাহ ভারী হয়ে যাবে, পাল্লাটা ওজন হয়ে যাবে। আমি এমন একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, এমন একটা কাগজ বের করে পাল্লার মধ্যে দিব, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এমনি ভাবে আমার জায়গা ডাকতে বলো, ইয়া রাসূলুল্লাহ, বোঝা যায় এখানে শুধু আপনি থাকবেন না, অন্য কোনো জায়গায় মনে হয় আপনাকে গেলে পাওয়া যাবে। নবী ডাকতে বলবেন, আনাস রে, হাউজে কাউসারের সামনে গেলে আমি নবীরে পাইয়া যাইবা। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, উম্মতের দরদি, ওই নবীর মহব্বতে আপনার চোখে যদি পানি না আসে, ওই নবীকে কেমনে আপনি চিনবেন? যেই নবীর কথা বলা হয়েছে, করেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কে না চিনলে কেমনে আল্লাহরে আপনি পাবেন? বোঝা যায় নবীর ভালোবাসা ছাড়া নয় আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। আল্লাহর নবী গো আপনি আমার জীবন মায়ার নবী নূরের নবী গো আপনি নবী আর জীবনের জীবন আপনি আমার জীবন সাথী গবনে বাতি আপনি আমার হৃদয়ে রহমত জোড়া
শরণে এখনো সময় আছে। এমনি ভাবে যখন গুনগুন করে আল্লাহর দরবারে আল্লাহর বান্দারা কাঁদতে থাকে, আল্লাহ পাক খুশি হয়ে তার নিয়ামতের দরজাগুলো বান্দার জন্য খুলে দেয়। আর ফেরেশতাদের মহলে ডাক দিয়ে বলতে থাকেন রব্বুল আলামিন, ওই যে বান্দাগুলো আমার আযাব দেখে নাই, আমার মৌতের কষ্ট দেওয়া যন্ত্রণা দেওয়া তারা দেখে নাই, তারা ওই শুনে শুনে চোখের পানিগুলো ছেড়ে কেঁদেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলোর আমি আল্লাহ ক্ষমা কইরা দিলাম। ওই রব্বুল আলামিনের দরবারে কয়েক মর্তবা আমরা মহব্বত নিয়ে আল্লাহকে ডাকবো, কয়েক মর্তবা আমরা জিকির করবো। ফাজকুরুনি আযকুরুকুম, ওই রব্বুল আলামিনকে আমরা স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এই জন্য যেহেতু আমরা কেন স্মরণ করব, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ হয়ে যাবে। কলবকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। ওই পরিষ্কার করতে পারলে এই দেহ অপবিত্র অবস্থায় আছে, তার মধ্যে যেই গোশতের টুকরাটা কলব নামক যেই জায়গাটা আছে, ওই গোশতের টুকরাটাকে আগে পরিষ্কার করতে হবে, তাজা করতে হবে, জিন্দা করতে হবে। তাহলে আমার দেহটা তাজা থাকবে, জিন্দা থাকবে এবং কবরে আল্লাহ তাকে হেফাজতে রাখবেন। তাই আমরা সেই রব্বুল আলামিনকে প্রাণ ভরে জবান খুলে একসাথে এক আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, কিসের ঘুম এখন? la ilaha illallah, 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 Muhammadur Rasulullah। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার আমার মাবুদ রব্বুল আলামিন জানেন কত মহব্বত করে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যারা
আমি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হবে, আমি আল্লাহ তাদের দিকে 10 হাত অগ্রসর হব। যেই রব্বুল আলামিন আপনার মহব্বতে মায়ায় এখনো বান্দাকে এত ভালোবাসেন, আপনি একটু স্মরণ করেছেন, আল্লাহ আপনাকে কত বেশি স্মরণ করেছে, কত বেশি আপনার কথা খেয়াল রেখেছে, অথচ ওই আল্লাহকে ডাকার থেকে আপনি বিরত রয়েছেন, জবান বন্ধ রেখেছেন। আপনার থেকে আমার থেকে এমনি ভাবে আল্লাহর নাফরমান বান্দা কেউ হতে পারে না। এই জন্য এখনো সময় আছে, জবান খুলে আল্লাহকে ডাকেন। এই বা 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 এই ba hey 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 ma salam alaikum ujurliya ajlani hey ba hey ba take it home Rabbina dastaghira Rabbina dastaghira Qudratuha Suhani Rabgani Masalam Alaikum Ujaruli Ajlani Ya lamai doya koromana gunagan Allah doya koromana gunagan Tumar kala bujhte pare Tumar kala bujhte pare Shaitan ache Ya lamai doya koromana gunagan Daya lama daya koromana gunagan Pape bora hriday niya Nuri tomar ei duniya Pod chini na kemon kore Pabo go daya Daya lama daya koromana gunagan Allah lama daya koromana gunagan তোমাকে পাইবার আসলাম আমি মাহফিলেতে তোমাকে পাইবার আসলাম আমি মাহফিলেতে দয়া করো ক্ষমা করো তোমার বান্দা দয়া লম্বা দয়া করো গুনাহগার আল্লাহ আল্লাহ দয়া করো আমি গুনাহগার
पिला दे खुदाया मुझे अपना दवाना बना दे खुदा मुझको दूर चक देखो मुझ में तुझको एक नजर रबना फिली बन वलिदैया وللمؤمنين يوم يقوم الحساب আলামিন তোমার বান্দাগুলো মাগরিবের নামাজ আদায় করে মাওলা ইচ্ছে করলে বাড়িতে ঘরে বিভিন্ন জায়গায় বসে থেকে মাওলা সময় নষ্ট করতে পারতো গো মাওলা আয় আল্লাহ ওই সময় নষ্ট না করে তুমি মাবুদের দরবারে কিছুটা সময় তারা তোমার জিকির করেছে মাওলা আয় আল্লাহ তোমার কথা স্মরণ করেছে গো মাওলা আয় আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহ কথাগুলো মাফ কইরা দাও মদিনায় দুরূদ সালাম গুলো পৌঁছায়া দাও মুমিন মুসলমানের কবর দিয়া পৌঁছায়া দাও মকবুল হুজুর কামলার পাকে দিয়া পৌঁছায়া দাও আল্লাহ মাহফিলের জন্য যারা পরিশ্রম করলো টাকা দিয়ে পয়সা দিয়ে জানে মানে কেটে যারা আয়োজন করেছে এই মাদ্রাসা উপলক্ষ করে আয়োজন মাওলা মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যারা উপস্থিত হয়েছে মাহফিলে আয় আল্লাহ মেহেরবানি করে তোমার দরবারে নেককার হয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও হাবিবুল্লাহর খাতিরে তোমার ওলিদের খাতিরে গো মাওলা আমাদের বলা না বলা ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লা